কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে এখন স্পষ্টভাবে ফুটে উঠেছে একজন বিশ্বমানের বোলারের অভাব, আর সেই অভাবের নাম হলো মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে বড় স্কোর করার পরেও শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে কলকাতাকে। ২২০ রানের বিশাল লক্ষ্য দেওয়ার পরেও যেভাবে ম্যাচটা হাতছাড়া হয়েছে দলটির, তাতে রাগাউটে বসে আফসোস করছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে, এবং তার চোখে মুখে স্পষ্ট সব অনুভব করা যাচ্ছিল। ম্যাচ শেষে তার কথাতে স্পষ্ট ছিল দলের বোলিং ইউনিট প্রত্যাশামত অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেনি, তবুও তার চরণভঙ্গিতে বোঝা যাচ্ছিল মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কতটা ভুল ছিল। অন্যদিকে মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন শুরু থেকে কলকাতার বোলারদের উপর যেভাবে চড়া হন তা ছিল একেবারে অবিশ্বাস্য। কলকাতার বোলারদের একেবারে পাত্তা দেয়নি তারা। তাদের দুজনের ৭১ বলে ১৪৭ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দেয়। ফলে ১৯ ওভারের মধ্যে ৬ উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল ব্লেজিং মুজারাবানিকে। প্রথম ম্যাচ খেলতে নেমে তিনি ঠিকমতো সুবিধা করতে পারেনি। ৩ ওভারে ৩৪ রান খরচ করে কোনো উইকেট পায়নি। শুধু ৩ রান কলকাতার পুরো পেস আক্রমণ অসহায় আত্মসমর্পণ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারদের কাছে। সবকিছু মিলিয়ে এখন স্পষ্ট পেস আক্রমণে একজন লিডার হিসেবে মুস্তাফিজুর রহমান কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই লিডারকে হারিয়ে আজ অন্যরকম বেদনায় ভুগছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে পিএসএল এর দারুণ পারফরমেন্স করে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে মুস্তাফিজুর রহমান, আর সেটি যেন আরো বেশি করে চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মুস্তাফিজুর রহমান। এমন পরিস্থিতিতে শুধু কলকাতার সমর্থক নয়, দলের মালিক শাহরুখ খান সহ সকল ক্রিকেটারই এখন ভাবছে এটি ছিল ভুল সিদ্ধান্ত।